This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. নমস্কার, গুড মর্নিং, স্বাগত আপনাকে টিভি9 বাংলায় মর্নিং সুপার প্রাইম টাইমে। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। আর শুরুতে এই মুহূর্তে বড় খবরে নজর রাখতেই হচ্ছে রাজ্যে এমবিবিএস এ ভর্তি প্রক্রিয়া স্থগিত, ডেন্টালে ভর্তি এবং কাউন্সেলিং প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত। গতকাল নোটিশ জারি করে এই কথা জানিয়েছে স্বাস্থ্য ভবন। স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, ওবিসি সংক্রান্ত মামলায় আইনি জটিলতার কারণেই ভর্তি প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, কথা বলবো। আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, এর ফলে তো রাজ্যের একটা বড় অংশের পড়ুয়া যারা নিট উত্তীর্ণ তাদের ভবিষ্যৎ দিয়ে প্রশ্ন উঠে গেল। দেখো, নিশ্চিতভাবেই দ্বীপ সেই প্রশ্ন উঠে গিয়েছে, কারণ এমবিবিএস এবং বিডিএস কোর্সে অর্থাৎ ডেন্টালে ভর্তির জন্য রাজ্যে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হয়েছিল সপ্তাহ দেড়েক আগে। আর সেই প্রক্রিয়ার প্রাথমিক যে ধাপ চয়েস ফিলিং পর্ব সেটাও শেষ হয়ে গেছিল রবিবার মাঝরাতে। এরপর বুধবার ফল প্রকাশের কথা ছিল এবং ফল প্রকাশের মাধ্যমে আমাদের রাজ্যের ৫,৫৮৯টি যে আসন রয়েছে সেখানে চয়েস ফিলিং এর জন্য যোগ্য বিবেচিত হয়েছিল ১১,১৭৮ জন পড়ুয়া। তাহলে এই ১১,১৭৮ জন পড়ুয়ার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেল, কারণ ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা সর্বভারতীয় স্তরের যে প্রসেস রয়েছে, যে এসওপি রয়েছে, সেই নিয়ম মেনে হয়। অর্থাৎ এই ভর্তি প্রক্রিয়া পশ্চিমবঙ্গে পিছিয়ে যাওয়ার অর্থ হলো যে তারা কিন্তু এই ভর্তি প্রক্রিয়া সারা রাজ্যের যে কোর্স যে শুরু হবে, একই সময় কোর্স শুরু হয়, একই সময়ে প্রায় পরীক্ষা হয়, সেখানে তারা পিছিয়ে পড়বেন। এবং পরবর্তী ক্ষেত্রে প্রত্যেক বছর একটা শৃঙ্খলা মেনে প্রতি বছর চিকিৎসক পড়ুয়ারা ডাক্তার হন। এই বছর যারা ইন্টার্নশিপ রয়েছেন তারা হাউস স্টাফশিপে যাবেন, হাউস স্টাফশিপে পিজির জন্য পরীক্ষা দেবেন। এই পুরো প্রক্রিয়াটা কিন্তু ধাক্কা খাবে। এবং সর্বোপরি বাংলার যে 85% পড়ুয়া রয়েছেন, এদের মধ্যে রাজ্যে 15% যে আসনগুলো রয়েছে সেখানে যারা মেধাবী ছাত্রছাত্রীরা আছে তারা চলে যাবেন, কারণ কতদিনে এই জট কাটবে কেউ জানে না, তারা কেউ বসে থাকবেন না। বাংলার মেধা এই রাজ্য থেকে চলে যাবে, বাকি যারা থাকবেন তারা কবে ডাক্তারি পড়া শুরু করতে পারবেন সেটা নিয়ে অনিশ্চয়তার মধ্যে থাকবেন। এবং সর্বোপরি ডাক্তার তৈরির যে প্রক্রিয়া সেটা ব্যাহত হবে, ফলে রোগী পরিষেবার উপরে প্রভাব পড়বে। দীপ, একেবারেই সৌরভ, অনেক ধন্যবাদ তোমাকে। ওবিসি জটে আটকে জয়েন্টের রেজাল্ট, আর এবার সেই একই ছবি ডাক্তারির ভর্তিতেও জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি সৌরভ দত্ত। যেমনটা এবার শোনাই আপনাদের, এই রাজ্যের বিশিষ্ট চিকিৎসকরা তারা এই গোটা বিষয়টিকে কিভাবে দেখছেন। রাজ্য সরকারের চূড়ান্ত অপদার্থতা এবং চূড়ান্ত যে জটিলতা সৃষ্টি করেছে এই ভর্তি প্রক্রিয়া নিয়ে, স্নাতক স্তরের সমস্ত কোর্সের ক্ষেত্রে ভর্তি প্রক্রিয়া নিয়ে, যার পরিণতিতে কিন্তু এই কোর্ট কেস এবং এই কোর্ট কেসগুলো সমাধানের কোনো পদক্ষেপ বা কোনো রকম সদিচ্ছা কিন্তু রাজ্য সরকারের নেই। মেধাবী ছাত্রছাত্রীদের আজকে ভবিষ্যৎ আজকে চূড়ান্ত অনিশ্চয়তার পথে ঠেলে দেওয়া হলো। আমরা ধিক্কার জানাচ্ছি রাজ্য সরকারের এই ধরনের পদক্ষেপকে এবং আমরা দাবি জানাচ্ছি ইমিডিয়েট এই ভর্তি প্রক্রিয়াকে ত্বরান্বিত করা হোক। যে সমস্ত ছাত্রছাত্রীরা দেরি করে তাদের সেশন শুরু করবেন, এক তো তাদের সেশন দেরিতে শেষ হওয়ার জন্যে পরবর্তীকালে তাদের ইন্টার্নশিপ, হাউস স্টাফশিপ এবং তাদের যে পিজির যে পরীক্ষাগুলি এবং চাকরির পরীক্ষাগুলিতে অংশগ্রহণের ক্ষেত্রেও অনেক রকমের অসুবিধে তৈরি হতে পারে। হাউস স্টাফশিপ এই যে পর্যায়ের যে জুনিয়র ডাক্তার, এর একটা শূন্যতা তৈরি হবে। তাতে হচ্ছে যে সাধারণ মানুষের হেনস্থা, অসুবিধে হবে এবং রাজ্যের স্বাস্থ্য পরিষেবাতেও অনেক রকমের অরাজকতা এবং অচলাবস্থা তৈরি হতে পারে। উচ্চ মাধ্যমিকে ফল প্রকাশের পরেও সরকারি কলেজগুলিতে ভর্তির প্রক্রিয়া শুরুই করতে পারেনি রাজ্য সরকার। জয়েন্টের ফলও প্রকাশিত হয়নি। সোমবার রাজভবনে গিয়ে এই নিয়ে নালিশ ঠুকলেন রাজ্যের বিরোধী দলনেতা। তার সঙ্গী হয়েছিলেন বিজেপির পরিষদীয় দলের 15 জন সতীর্থ। বিজেপি বিধায়কদের সঙ্গে নিয়ে কলেজে ভর্তি সংক্রান্ত জটিলতা নিয়ে কথা বলেন রাজ্যপাল আনন্দ বোস। তাঁদের আশ্বাস দেন বিষয়টি নিয়ে রাজ্য সরকার তথা শিক্ষা দপ্তরের সঙ্গে তিনি কথা বলবেন। জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট প্রকাশিত হয়নি, সরাসরি 5 লক্ষ ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা এফেক্টেড হচ্ছে পশ্চিমবঙ্গে। এই রকম একটা গুরুত্বপূর্ণ
জ্বলন্ত সমস্যা। আমরা সাংবিধানিক প্রধানের দ্রুত হস্তক্ষেপ প্রার্থনা করেছি এবং রাজ্য সরকার কি করলো উইথ ডিউ অনার ওনার কাছে আমরা অনুরোধ করেছি যাতে উনি আমাদের ফিডব্যাক দেন, আমরা যাতে এই ক্রন্দনরত ছাত্রছাত্রী, উদ্বিগ্ন অভিভাবক অভিভাবিকা। তৃণমূল কংগ্রেস কেন চাইবে যে ছেলেমেয়েরা হ্যারাস্ট হচ্ছে, অভিভাবকরা চিন্তায় আছেন? তো শুভেন্দুবাবুর তো উচিত তাঁর দলের যে সমস্ত আইনজীবীরা এই জট পাকাচ্ছেন, তো তাদেরকে গিয়ে বলা জটটা না পাকাতে। তার বদলে উনি রাজভবনে যাচ্ছেন কেন? 15ই আগস্ট বিকেলে উনি আসতে পারেননি, চা জল খাবার খেতে গেছিলেন।